ব্যাস চলে এলাম মন্দারমণি। আর এই মনসুন রিসর্ট, এটা আমাদের যতবারই মন্দারমণি এসেছি এই মনসুন রিসর্টেই আমরা থেকেছি। অনেক স্মৃতি এর সাথে আমাদের জড়ানো আছে। তো যাই হোক, মনসুন রিসর্টে সব কিছু খুব সুন্দর। আর এখানে আসলেই না আমার যেন মনে হয় যত বড় বড় হোটেলেই থাকুক না কেন, অবশ্যই অনেক বড় বড় জায়গা আছে, কিন্তু একটা প্রাণের ছোঁয়া পাই। আর এবারে তো খুব ভালো লাগছে, কারণ এই যে দেখুন না, পুচকুটা নেমেই কীরকম দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। সামনেই সমুদ্র, পাগলের মতন তো মন যেতেই চায়। আর সাথে এবারে সবথেকে ভালো ভালো জিনিস হচ্ছে মাকে নিয়ে আসার জন্য। আর মাকে নিয়ে আসবো বলেই মন্দারমণিটাকে বেছে নিলাম, কারণ মায়ের পক্ষে তো দূর থেকে সমুদ্র দেখা সম্ভব নয়, তাই। সমুদ্র দেখছো, কত কাল করে দেখো, দেখে নাও, ভালো লাগছে মা, দেখো কতদিন পর সমুদ্র দেখলে আমার মনটা আজকে বলার কিছু নাই। আমি এইটা চেয়েছিলাম যে মাকে আমি একবার। 1 নম্বর রুম, এটা সঞ্চিতারা আছে, মানে আর সঞ্চিতা, আমি যাকে মেয়ের মতন ভালোবাসি একেবারে। আর এইখান থেকে আমাদের সমুদ্রটা একদম খুব সুন্দর দেখা যায়, দেখুন, মানে সন্ধেবেলায় বসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে ওদের রুম, এই 1 নম্বর। ওদের রুম থেকে বেরিয়ে গিয়ে আমি পাশের রুমে যাচ্ছি। এটাই আছে আমার, এই যে 1 নম্বর। আর এই যে 2 নম্বর রুম। 2 নম্বর রুমে আছে, এটা দেখুন, এই যে 2 নম্বর রুম। 2 নম্বরে আছে পুরো আলাদা একটা সাইড, এখানে অনেকগুলো ঘর, আবার এই দিকটা একটা আলাদা সাইড, ঠিক আছে, এই যে একটা আলাদা সাইড। এই যে আমার মেয়ে আসছে, ওরা আর বাদ মানেনি, ওরা সমুদ্রের ধারে নেমে পড়েছে। এই যে সমাধি, ওরা আর থাকতে পারছে না, ওরা চলে গেছে সমুদ্রের জলে। আসলে তাই হয়, সমুদ্র আসবে আর পাগলের মতো ডাকবে না। মেয়ে সঞ্চিতা, সেই সমুদ্রকে দেখে উত্তাল সবাই, কেউ আর জীবনে বাদ ধরে রাখতে পারছে না। এই যে আমাদের পুচকেটা দেখুন, ও বাচ্চাটা একদমই থাকতে পারছে না। ও সমুদ্রে নাচানাচি করার জন্য সেই গাড়ি থেকে পাগল করে মারছে। বাবা ঘুরলে একদম। আর তো এটা থেকে এসেছি আমার রুম, এই যে আমাদের এই পাশের রুমটা 103 নম্বর রুমে আমরা আছি। তো এখানে আমি আছি, আমার মা আছে, আর আমার মেয়ে আছে। আর সব থেকে ভালো লাগার বিষয়বস্তু আমার মেয়ের খুব স্বপ্ন ছিল দিদাকে নিয়ে মন্দারমণি ঘুরবো। ব্যাস, যেন সে তার 16 বছরের সাতনি পেয়ে গেছে, তাই সাজিয়েছে এবং তাকে নিয়ে সে সমুদ্রের বুকে হেঁটে বেড়াচ্ছে। সত্যি এটা এক অপূর্ব, এই যে অনুভূতি, তার কোনো দাম হয় না। ওর বাবাও একটা সারপ্রাইজ দিল। তো আমরা তো মেয়ের এসএসকেএম হওয়ার পরে এই ট্রিপটা করলাম। তো বাবা দেখলাম হঠাৎ করে সন্ধেবেলায় সবাইকে আমাদের মোটামুটি টেবিলের সামনে আসতে বলল। আমরাও সমুদ্রের ধারে চলে গেলাম। ও মা, বাবা একটি কেক অর্ডার দিয়েছিল, মেয়ের সেলিব্রেশনটা ওখানেই করলো। দিদাকে পাশে নিয়ে নিজের সব আনন্দটুকু মেয়েকে দিতে পারলেই যেন সে তার বাঁচে। অনেক দিনের স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে এবং একটা নামজাদা কলেজে পাবে। আজকে সেই স্বপ্ন মেয়ে সফল করেছে, তারই এই আনন্দটুকু সবার মধ্যে ভাগ করে নিচ্ছে।